আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। কারণ পবিত্র মাহে রমজান মাসে ইফতারি পরে শরীরটা বেশি একটা ভালো লাগে না, তাই ছোটোখাটো ভিডিও দিই। তাই আজকে আমার নিয়ে আসলাম আমি একটা রান্নার ভিডিও। চলুন আজকে আমি কি রান্না করব। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর এই বড় নদীর ট্যাংরা মাছ সকালে বাজার থেকে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ, সেটা দিয়ে আমি মাখা মাখা ঝোল করে রান্না করব। আমি প্রত্যেক সময় বলি যে আমি হাতে মাখিয়ে তরকারি রান্না করি, সেম আজকেও আমি হাতে মাখিয়ে তরকারি রান্না করব। তো আমি হাতে মাখানোর জন্য কি কি তরকারি নিয়েছি, সাথে সাজনা নিয়েছি, একটা বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি, তাহলে লবণ, তেল সব একসাথে আমি মিক্সচার করে মেখে নিব। অনেকে কিন্তু সাজনাটা চিনে না বা খায় না, কিন্তু আমরা কিন্তু যতদিন সাজনা থাকে ততদিনই কিন্তু আমরা সাজনাটা খাই, কারণ সাজনা আমাদের একটা খুবই পছন্দের তরকারি। আজকে আপনাদের মাঝে আমি ছোট্ট একটা টিপস দিব, সেটা হলো সাজনা কিন্তু প্রচণ্ড আকারের একটা ক্যালসিয়ামের জিনিস। কারণ শুধু ওষুধ খেলেই মানুষ ভালো হয় না, কিছু কিছু সবজি আছে যেটা খেলে শরীরে অনেক পুষ্টিকর হয় এবং পুষ্টির ব্যাপার স্যাপার আছে। কারণ সাজনাতে ফাইবার আছে, পটাশিয়াম, আপনার 300 মিলিগ্রাম আঁশ যুক্ত খাবারের একটা সোডিয়াম। কারণ সাজনায় প্রচুর পরিমাণ একটা ভিটামিন জাতীয় ক্যালোরি। সাজনা যদি আপনারা খান শরীরের আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে, কারণ সাজনা ব্যথা যন্ত্রণা কমাতে সহায়তা করে। সাজনা শাক যেরকম উপকারিতা, সেমন সাজনাটা খেতেও অনেক উপকারী। আমি দেখেন সম্পূর্ণভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি, প্রায় 5 মিনিট এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এখন মাছটাও আমি তরকারির সাথে একটু হালকাভাবে মাখিয়ে নিব, কারণ নরম প্রকৃতির মাছ তো ট্যাংরা মাছ। তারপরে এইভাবে মাখিয়ে নেবেন, মাখিয়ে পরে হালকা পরিমাণ পানি দিবেন, কারণ মাখানোতে যে পানিটা ওঠে তারপরে একটু পরিমাণ মতন পানি দিবেন। এই যে পরিমাণ মতন পানি দেবেন, আমি এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তো তার জন্য আজকে আর চচ্চড়ি করবো না, একটু মাখানো ঝোল রাখবো। কারণ সাজনা তরকারিতে ঝোল না রাখলে সেটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাই আপনারা অনেকেই সাজনা খান না, প্লিজ একবার হলে আমার মতন রেসিপিটি ট্রাই করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমার পেজটা ফলো দিবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।